Rotate your phone. Reality looks better that way. And turn on to audio check your favorite language. সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে মোবাইল দিয়ে একটা ফ্রি ফায়ার আইডি সেল অ্যাপ্লিকেশন বানাতে পারবা। আমি জানি এটা পার্ট নাম্বার মনে হয় 5 নাকি 6, কিন্তু এটা 6 মাস পরে আসতেছে। জানি কি জন্য লেট হয়েছে সেটা আমি বলছি আমার টেলিগ্রাম এবং ইউটিউব পোস্টের মাধ্যমে। তো যারা জানো না পড়ে নিতে পারো। তো আজকের ভিডিওতে আমরা আবার এটা কন্টিনিউ করবো এবং নতুন একটা সিরিজ স্টার্ট হবে আর্নিং অ্যাপ্লিকেশনের। তো সাপোর্ট দেখাইও প্লিজ। এখন ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। অ্যাপ্লিকেশন এসকেএসআর প্রোটা ওপেন করে নিবা, তারপর তোমাদের নিজস্ব প্রজেক্টটা ওপেন করবা। প্রজেক্টটা এখন আসেনি তোমাদের মোবাইল, আমি ঠিক জানি না, তো এটা ওপেন করবা। এটার আমি নাম লোগো চেঞ্জ করলাম। তো ফার্স্ট অফ অল এটা ওপেন করো। ওপেন করার পর তোমরা ফার্স্ট অফ অল সবগুলো ডিজাইন করছি কিন্তু কোড করে নেই। কোড করলে এরর আসতে পারতো, কিন্তু না, আমরা কোনো কোডই করিনি, আমরা শুধু এখনো ডিজাইন বানাতে আছি। ইনশাল্লাহ ডিজাইনটা অনেক তাড়াতাড়ি শেষ করে দিবার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল আমরা একটা পেজ ক্রিয়েট করব, সেটা হলো অ্যাকাউন্ট ব্যান্ড। যখন ইউজার তোমার কোনো ইউজার তার আইডি বিক্রি করার সময় প্রতারণা করছে, তখন তুমি তাকে ব্যান করতে পারবা তার অ্যাকাউন্টটা। তো সিস্টেমটা আমার ফার্স্ট অফ অল পেজটা বানিয়ে নিই। ব্যান হওয়ার পর সে এরকম পেজ দেখবে। ফার্স্ট অফ অল আমি ব্যান পেজটা বানিয়ে নিই। ব্যান আমি আর কিছু দিব না, তোমরা চাইলে আরো নাম বড় দিতে পারো। ফার্স্ট অফ অল একটা স্ক্রোল বি নিবা। স্ক্রোল বি এখানে থাকে। তো এটা ওয়েট দিবা হলো ম্যাসপারেন্ট, মানে পুরোটাতে সে হয়ে যাবে। তো প্যাডিংটা 0 করবে, মানে কোনো লিনিয়ার দিলে সাইডে দিকে কোনো থাকবে না, ফাঁকা থাকবে না। তো একটা এবার লিনিয়ার বি নিবে, এটা লিনিয়ার বি, এটাকে সেম ম্যাসপারেন্ট করবা। আর প্যাডিংটা যেমন থাকুক। তো ফার্স্ট অফ অল আমরা একটি প্যাডিংটা 0 করে নাও। তা ফার্স্ট অফ অল একটা ইমেজ নেব। ইমেজটা ওয়েট দিবা, মানে মোটা ট্রান্সপারেন্ট। আর হাইট দিবা হলো 300। আর এখানে আসবা, এখানে ফিক্স, মানে ফিক্সারটার সাইজ টাইপ কিরকম থাকবে। তো এটা দিবে তোমার এইটা ফিট কর্নার। তো এখানে আমি কি ইমেজ দেবো সেটা আমি পরে বলবো, তারপরে আমরা বাকিগুলা কাজগুলা করে নিই। প্রথমে একটা লিনিয়ার এজ নিবা। এজটা নেওয়ার পর এটা পেডিং তো যেমন থাকুক, এটা সাইড বাই সাইড দিবা, লেফট আর রাইট দিবা 20 আর পাত দিবা 15 হয়ে গেল। আর এই ইমেজটা তো তোমরা কিছু দিতে হবে। এই ইমেজটাতে তোমরা দিবা হলো 10 দিলে ঠিক আছে, ওকে। তো এই লেয়ারটাতে ক্লিক করো, পেডিং থাক। এখন এখানে তোমরা প্রথমে গ্র্যাভিটিটা হরিজন্টাল এবং ভার্টিক্যাল করে নাও। হরিজন্টাল ভার্টিক্যাল করার পর টেক্সট একটা আনো, এখানে মাঝখানে ছেড়ে দিবা। টেক্সটটা পেডিংটা তোমরা চাইলে ভিউ করতে পারো। আর তারপর টেক্সটে বোল্ড করে দিবে স্টাইলটা। বোল্ড করার পর তোমরা এখানে একটা যে কোনো ইচ্ছা করলে কালার ইউজ করতে পারো, না করতে পারো। আমি রেড কালারটা ইউজ করব। টেক্সটের সাইজ দিয়ে মিনিমাম 20। তো এখানে লেখো এইটা লিখে দাও। লেখা দেওয়ার পরে এটা তোমরা সাইজ করবা 25, তাহলে একটু বড় দেখা যাবে আর কি। সেকেন্ড কাজ করবা হলো তোমরা আরেকটা লিনিয়ার নিবা। লিনিয়ারও সেম সাইড বাই লেফট রাইট 20 রাখবা। 20 রাখার পর এটা হাইট দিবা হলো 10 দেওয়ার পর তোমরা এটাতে যাও। এটাতে যে বটমটা 10 রাখো, 10 না এরকম করো, 8 করে দাও।
8 করলে এটা ঠিকঠাক হবে। আর একটা লিনিয়ার নিবা, লিনিয়ারটা তোমরা আবারও সেম লেফট রাইট 20 20, বটম এখন লাগবে না। আর এবারে উপরে দ্বিতীয় ছোট একটা আছে না, এটাতে যাও, এটাতে যে সেম বটম 8 করে দিবা, তাহলে একটা গ্যাপ ক্রিয়েট হবে। গ্যাপ ক্রিয়েট করার পর এখানে লাগে যে আমার কিছু ভুল হচ্ছে, তো ভুলটা হলো এই লিনিয়ারটাতে তোমরা পেডিংটা 8 থাকবে, একটা লিনিয়ার না ওইটাতে ছেড়ে দিবা। তারপর ওই তৃতীয় লিনিয়ারটাতে ক্লিক করবা, ক্লিক করার পর এখানে হরিজন্টাল থেকে ভার্টিক্যাল করে দিবা। তারপরে এই ছোটটা এই ভিতরের লিনিয়ারটার নিচে রাখবা। ওকে, এখন পেডিংটা 0 করে দেখো, সরি 0। তারপর এগুলাতে ক্লিক করো, তারপর সেম লেফট রাইট 20 20 করে দাও, বটম দিবা 5। আর এটা তো নিচেরটাতে ক্লিক করো, নিচেরটাতে সেম বটম করে দিবা শুধু 5। আরেকটা লিনিয়ার নিবা, লিনিয়ার নেওয়ার পর একদম ছোটটা নিচে রাখবা, চেষ্টা করবা ছোটটা নিচে রাখতে হবেই। এবার হয়েছে, এটারও সেম তোমরা দিবা হলো লেফট রাইট 20 20, বটম 5। ওকে, পেডিংটা কোনো দরকার নেই, একদম উপরেরটা ক্লিক করো। যদি বুঝতে অসুবিধা হয় আবার দেখবা, উপরেরটা বলতে লিনিয়ার 5 আমার এখানে, মানে এই বক্সটার ভিতরে যে লিনিয়ার একদম উপরেরটা আছে ওইটাতে ক্লিক করবা। এখন টপে দিবা, কত দিতে পারো। আমার মতে এটাতে তোমরা সবগুলা 0 রাখো প্রথমে, কেন বলতেছি আমি, সবগুলাতে 0 করতে হবে। একটা জিনিস আমি দেখতেছি, ডিজাইন একটু চেঞ্জ করি মাঝে মধ্যে আমি। একদম এই তিনটা লিনিয়ার আছে যেটার উপর, এটাতে ক্লিক করো, পেডিং করে দাও 15, তাহলে সবগুলো নিজের লাইনে চলে আসবে। এটাও 0 করো। এখন শুধু বটমেরটা বাড়াবো, মাঝখানেরটাতে করলে এটা হয়ে যাবে। মাঝখানেরটাতে যাও, তোমরা ফার্স্ট অফ অল এটার লিনিয়ারটা বটম এবং টপ 5 করে নিবে, ছোট মাঝখানে যে একটা আছে না ওইটা। তো এটা করার পর সিম্পলি তোমরা কি করবা, লিনিয়ার নিবা, এটার ভিতরে রাখবা, একটা না দুইটা। দাঁড়া, ফার্স্ট অফ অল আমরা একটা কাজ করি, এই লিনিয়ারটার ভিতরে এখানে ক্লিক করে আপনারা ভার্টিক্যাল করে নেবেন। ভার্টিক্যাল নেওয়ার পরে মোট 5টার মতো রাখবেন লিনিয়ার। দাঁড়াও, 5টা রাখবার দরকার নেই, ফার্স্ট অফ অল একটারে তৈরি করে সবগুলাতে তোমরা কপি পেস্ট করবা। এটা পেডিংটা প্রথমে ফার্স্ট অফ অল 0 করবা। 0 করার পর তোমরা এখানে বটমকে 10 করে দিবে। ওকে, আর কিছুই না, আরটা পরে হবে, শুধু বটমকে 10 করবা। তারপর একটা টেক্সট রাখবা, টেক্সটের পেডিংটা 0 করবা। টেক্সটের পেডিং 0 করার পর লিনিয়ারটাতে ক্লিক করে গ্র্যাভিটি রাখবা হরিজন্টাল, সরি ভার্টিক্যাল, মানে মাঝখান বরাবর থাকবে। তো তারপরে এটা লেফট রাইটে দিবে 10 10, দেওয়ার পর আরো একটা টেক্সট রাখবা, এরকম পেডিং সেম 0। তারপর তোমরা কি করবা, তারপর তোমরা টেক্সটের সাইজগুলো যেমন আছে তেমন থাক, বা হালকা বাড়িয়ে 14 করে দিতে পারো, 14 করে দাও। টেক্সট স্টাইল হবে বোল্ড, দোনোটা বোল্ড, এবং দোনোটার কালার আলাদা হবে। তোমাদের যে এটা ইচ্ছা সেটাই কালার দাও, আমি একটা দিলাম। কাস্টম কালার কিভাবে অ্যাড করে আমি সেটা আগেও দেখাইছি, তো একটা কাস্টম কালার দিলাম। এটাতে আমি একটা কাস্টম কালার ইউজ করব। সিম্পলি আমার কোডগুলো দেখে এখানে পেস্ট করে অ্যাড করে নিতে পারো, এখানে ক্লিক করে, শুধু হ্যাশটা দিবে না, এটা দিলাম। তারপর এটাকে একটা লিনিয়ারটাকে একটু এখানে ক্লিক করবা,
ক্লিক করে সেভ করব এটাকে কালেকশনে। তবে এখান থেকে এসে মাল্টিপল টাইম পেস্ট করো। আর মনে রাখবে এখানে সেভ রাখবো সবসময়, তাহলে চলে যাওয়ার ভয়টা থাকে না। যদি অ্যাপটা ক্র্যাশ করে তাহলে চলে যাবে সব। এখানে মোট 5টা দিবা, বরাবর 5টা, একটাও কম হবে না, একটাও বেশি হবে না। তারপর একদম উপরের লিনিয়ারটা, টেক্সটের একদম উপরের লিনিয়ারটা ক্লিক করো এবং টপেও 10 করে দাও। ইয়েস, টপে 10 করার পর এইটুকু কাজ শেষ হলে তোমরা এবার এই লিনিয়ারটাতে ক্লিক করো। এটাতে ক্লিক করে এটার পেডিংটা 0 করবা। 0 করার পর এটা ব্যাকগ্রাউন্ড গ্র্যাভিটি হরিজন্টাল ভার্টিক্যাল টেক্সট রাখবা। টেক্সটে পেডিং 0 করবা। টেক্সট সাইজ বড় রাখবা, স্টাইল বড় রাখবা, বড় রাখবা এবং স্টাইল হবে বোল্ড। কালার যেটাতে দিতে মন চায় ওইটা দাও, আমি একটা দিলাম। তারপর এখানে কি লিখবো সেটা আমি পরে বলতেছি, আগে দিয়ে আমি ডিজাইনটা কমপ্লিট করে নিই তাড়াতাড়ি। সেকেন্ডারি কাজ হবে আমাদের এখান থেকে একটা টেক্সট থাকবে এটা নিচে, সেই টেক্সটে কিছু লেখা থাকবে, তারপর একটা বাটন থাকবে। বাটনে ক্লিক করলে সে কি হবে সেটা আমি পরে বলবো। বাটনটার ডিজাইনটাও ইউনিক হবে, কেন সেটা আমি পরে বলবো। তো ফার্স্ট অফ অল আমরা দেখাই দিই। ফার্স্ট অফ অল একটা টেক্সট রাখো এখানে। টেক্সটটা মাঝখানে আসতেছে না, একদম একদম লিনিয়ার, মানে একদম লিনিয়ারে যাও। লিনিয়ার ওয়ানে কোথায় যাচ্ছি, লিনিয়ার ওয়ানে ক্লিক করবা, গ্র্যাভিটি রাখবা হরিজন্টাল, সবগুলো মাঝখানে থাকবে, কোনোটা বাঁকা থাকবে না। টেক্সটার পেডিং 0 করবা। ডিজাইনটা অনেক সুন্দর হবে, ফাইনাল কোডিং এর পর, মানে ডিজাইন কোডিং এর পর আগুন লাগবে। এখানে ক্লিক করবা, এখানে রাইট লেফট 25 আর টপ দিবা, টপ দিবা 15, 15 দাও। এখানে কি লিখবা, এই সেম কথাটাও লিখতে পারো বা বাংলাতেও তোমরা লিখতে পারো, তোমরা যে ভাষা লিখতে মন চায় ওই ভাষা লেখো। মোট কথা এখানে বোঝানো হয়েছে যে সোজাসুজি কথা লিখবে এখানে, আপনি আমাদের পলিসি বা আমাদের নিয়ম নীতি না পালন করার কারণে এই ডিভাইস দিয়ে আপনি আর কোনো নতুন অ্যাকাউন্ট বানানো যাবে না। এটা আমি সফল করব, মানে এটা আমি তোমাদের তৈরি করে দেখাবো যে ইউজারকে তুমি একবার ব্যান করলে ওই ইউজার ওই মোবাইল থেকে আর কোনো আইডি ক্যান খুলতে পারবে না, ওই সিস্টেমটা আমি বানিয়ে দেখাবো। সেভ করো, সেভ করার পর এটার পেডিংটা তোমরা না, টেক্সটের পেডিংটা 80 রাখো, তাহলে একটু মোটা মোটা দেখা যাবে। তারপর টেক্সটের গ্র্যাভিটি রাখবো হরিজন্টাল এবং ভার্টিক্যাল, তাহলে মাঝখানে থাকবে। টেক্সটের সাইজ আর একটু বাড়িয়ে দাও, 16 করে দিলাম, আবার 14 রাখলাম। এটা স্টাইলটা হবে বোল্ড, যা মন চায় ওই কালারটা দাও। আমার একটা ফেভারিট কালার এটাতে এইটা। তারপর একটা লিনিয়ার দাও, লিনিয়ার এস নিবা, লিনিয়ার এসটা রাখবা, রাখার পর পেডিং এ হাত দেওয়ার দরকার নাই। এখানে যাবা, এখানে যাওয়ার পর তোমরা এখানে অল থেকে সিলেক্ট করে, সরি, র্যাপ আর রাইট 25, সেম 25, টপ হবে 15, এরকম সেম করবা আমি যেভাবে করছি। আর হাইট দিবা হলো 50, এটা হবে বাটন। বাটনটার ডিজাইনটা ইউনিক হবে। এটার গ্র্যাভিটি রাখবো হরিজন্টাল এবং ভার্টিক্যাল। টেক্সট একবার রাখবো, তো আমরা টেক্সট একটা রাখলাম। টেক্সটের সাইজ দিলাম 14। তারপর টেক্সটের পেডিংটা আমরা করে দিব 0 করে সেভ করার পর স্টাইলটা হবে সবসময়ের মতো বোল্ড। বাটনটার কালার, বাটন মানে লিনিয়ারটার কালার হবে, এটা কিন্তু লিনিয়ার, আমরা বাটন হিসেবে কাজ করাবো এটাকে। এটার কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা হবে, আমি রেড রাখবো, তোমার যেটা মন চায় ওইটা রাখতে পারো, তোমাদের ইচ্ছা ওটা কালার কিভাবে তোমরা সাজাবা। এখন বোঝা যাচ্ছে না আমার কালারগুলো কেন এরকম দিয়েছি, তো আমি এখন আমার স্ক্রোল উইথ 1 এ যাব।
এখানে যে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব, এখানে আমি ইউজ করব এটা হালকার মধ্যে, এটা FF, আমি কোডটা বলতেছি FF272E48, এটা ইউজ করব। এটা ইউজ করার সাথে সাথে দেখতেছো আমার টেক্সটগুলো কেন আমি এইরকম কালার ইউজ করলাম, তা তো তোমরা বুঝতে পারতেছো কি জন্য। এখানে কি ইমেজটা হবে সেটা আমি টেলিগ্রামে দিয়ে দিব। সেকেন্ডলি তোমরা এখানে কাজ করবে, এখান থেকে আরো একটা টেক্সট রাখবা নিচে, একটা টেক্সট রাখো, টেক্সটটা লিনিয়ারের নিচে রাখবা, রাখার পর এটা ফার্স্ট অফ অল পেডিং সবসময় মতো জিরো করিও। জিরো করার পর এখানে টপে দিবা 15, বটমে দিবা 20। 20 দেওয়ার পর এখানে টেক্সট সাইজটা একটু বাড়াইবা, 14 দিবা। 14 দেওয়ার পর একটা বোল্ড করবা, বোল্ড করার পর এখানে কি লিখবা, যদি ও যোগাযোগ করতে চায় তোমার কাছে, ওর অভিযোগটা হয় না, তুমি বলে ব্যান করে দিয়েছো, তাহলে সে এইখানে অভিযোগ করতে পারবে। এই লেখাটা এটা বোঝানোর চেষ্টা করতে, তোমরা এটা ইচ্ছে করলে তোমার যে কোনো ভাষায় লিখতে পারো, বাংলায় বলো, হিন্দি বলো, যা ইংরেজি বলো, যেভাবে মন চায় ওইটা লিখতে পারো। তো এটা দিয়ে দিলাম। এটাতে আমি একটা টেক্সট কালার ইউজ করব, হলো আবার আগের মতোই, ইজি, একদম সহজ একটা ডিজাইন। বুঝতেছো না তোমরা এখানে কি হচ্ছে, এটা যখন পুরোপুরি কোটিং করে ডিজাইন হবে তখন এটার ইউনিকনেসটা বের হবে আর কি। কি লেখা শুরু হবে সেটা আমি বলি। ফার্স্ট অফ অল এই টেক্সটে আসো, এখানে লেখা হবে তোমরা যেটা মন চায় সেটা লিখতে পারো। এখানে তোমরা হিসাবে লিখতে পারো ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ব্যান্ড, এইভাবে লিখতে পারো, বা ইউর অ্যাকাউন্ট ব্যান্ড। এটা তোমার এটা টাইটেল আর কি, ছোটখাটো। তারপর এটা একটু সাইজটা বাড়ানো দরকার আমার মতে, 18 করে দিলাম। আর প্যাডিংটা না, টেক্সটের যে প্যাডিং, এই প্যাডিংটা আমি 8 করে দিলাম, তাহলে একটু বড় বড় দেখা যাচ্ছে। আমি লিনিয়ারটারও প্যাডিং 8 করে দিলাম, 5 করে দিলাম, এখন ঠিক লাগতেছে। আর এগুলোতে কি লিখবা সেটা আমি বলি। প্রথম টেক্সটে লিখতে পারো ইউজার, মানে পাশে এখানে ইউজার পাশে দিয়ে, মানে এখানে ইউজার লেখা থাকবে, সোজাসুজি কথা এটাই। ইউজার লেখা থাকবে, তারপরে লেখা থাকবে হলো আইডি, ব্যান আইডি। তারপরে এখানে লেখা থাকবে হলো সে কি কারণে ব্যান হয়েছে, ছোট একটু কি কারণে হয়েছে এটা এখানে লেখা থাকবে ছোট করে এক লাইনে। তারপরে এই বাটনের টেক্সট যেটা আসবে এখানে লেখা থাকবে হলো লগ আউট দ্য ক্লোজ দ্য অ্যাপ, কোনটা আপনি চয়েস করবেন। তারপর কি লেখা থাকবে, তারপর এটাতে ক্লিক করে টেক্সটে যাও, এটাকে আমি আবারও দেখাচ্ছি। তোমরা টেক্সটে ক্লিক করবা, টেক্সটে ক্লিক করার পর এখানে নাম দিবা হলো, এখানে তোমাদের মোট কথা ছোটখাটো একটা ইউজারে কেন ব্যান করছো ওটা ডিসক্রিপশন থাকবে, ছোট লিখবা। তারপর টাইম মানে ইউজারকে কখন ব্যান করছো, কয়টায়, সেটা লেখা থাকবে। এই টেক্সটে লিখবা, ইউজারের টেক্সটে ধরো ইউজারের নামই হবে মেইনলি, সেটা তো আমরা অ্যাডমিন প্যানেল দিয়ে কন্ট্রোল ওর আইডি ট্র্যাক করে এটার নামটা বসবে ফায়ারবেসের মাধ্যমে, সেটা তোমরা জানো। ইউজার আইডি হলো ধরো একটা লিখে দিলাম আর কি, ইউজার আইডি। এখানে শর্ট ডিসক্রিপশন এইভাবে লিখতে পারো, আমি তোমাদেরকে কিছু নমুনা দেখাই। প্রথম করে আমি লিখলাম, এটাতে লিখলাম ধরো এটাতে মানে হলো ইউজারের সাথে, মানে কাস্টমারের সাথে প্রতারণা কারণে ব্যান হয়েছে। দ্বিতীয়টা ধরো আমি একটা ছোট একটা লিখে দিলাম অ্যাডমিন টিম, শেষ। আর এখানে একটা যে কোনো একটা টাইম দিবা, এটা এমনি থাক। তারপর আমি চেঞ্জ করব, চেঞ্জ বলতে এটা তো অ্যাডমিন প্যানেলের মাধ্যমে কন্ট্রোল হবে, সেটা আমি আর কতবার বলবো।
এখন এখানে একটা ইমেজ দিবে, ইমেজ কোনটা দিবে সেটা আমি দেখাই দিই। এখানে তোমরা ইমেজটা ব্যবহার করবে এটা। এটা যদি আমি পিন কমেন্টে যদি লিঙ্ক না দিয়ে থাকি তাহলে টেলিগ্রাম চ্যানেল আজকে ডেটে পেয়ে যাবা 27/6/2025 26 সালে এটা পেয়ে যাওয়া। সিম্পল একটা ডিজাইন, এটা একটা সিম্পল ইমেজ। তো আর কিছু তো এখানে করার নেই এই পেজে, সবগুলো তো পরে, এখানে যে ডিজাইনগুলো হবে সবগুলো পরে হবে। তো এখন আমরা আর একটা দুইটা ছোটখাটো কাজ করব, তারপর আজকের ভিডিওটা এখানে শেষ করব। একটা নতুন পেজ বানাবো ইনশাল্লাহ। এটা অনেক সহজ একটা জিনিস। প্রাইভেট চ্যাট মানে ইউজার, কেমনে বুঝাবো সেটা আমি বলতে পারবো না, কিন্তু এটা প্রাইভেট চ্যাট, যেখানে চ্যাট করা যাবে। ঠিক আছে, চ্যাট। তো ফার্স্ট অফ অল একটা লিনিয়ার এইচ নাও, এইচের সাইজ দিতে পারো তোমরা 60, মিনিমাম 60 ঠিকই আছে। ঠিক আছে, ওকে। তারপর এখান থেকে দিবে হলো একটা লিস্ট ভিউ, ওকে। লিস্ট ভিউ নেওয়ার পর তোমরা এখানে কি করবা, তারপর তোমরা এখানে লিনিয়ার একটা দুইটা বসাও। নেওয়ার পর এইটাতে লিস্ট ভিউতে ক্লিক করো। ভিউতে ক্লিক করার পর এখানে শুধু চাই ওয়েট 1 করে দিবা, সবগুলো নিচে চলে যাবে। তারপর একটা টেক্সট নিবা, এখানে রাখবা। রাখার পর লিনিয়ারটার প্যাডিং 0 করো। একটা প্রসেসিং বার নাও, এখানে ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার পর এগুলোকে এরকম করে দাও, তাহলে ঠিক হয়ে যাবে। এটাকে ফলস রাখবে, এটা স্টাইল হবে মানে গোল। তারপরে এই লিনিয়ারটার গ্র্যাভিটি দিবা ভার্টিক্যাল, মানে মাঝখান বরাবর থাকবে। শুধু এবার টেক্সটে ক্লিক করবা, টেক্সটে ক্লিক করে একটু ওয়েট দিবা, একটু 1 দিবা শুধু। ওইটা চলে যাবে এখানে, এটা পড়ে থাকবে এখানে। যা জায়গায় সে তেমনি পড়ে থাকবে, পড়ে থাকুক। বোল্ড করে দিবা। তারপর কি করবা, মাথায় আসতেছে না কি করবো আমি। আচ্ছা বুঝছি, এখানে এখন এটাতে থাকবে চ্যাটিং করার সবে। আর এটাকে একটু ছোট করে উপরে একদম, এটাকে 50 হলেও চলে, এত বেশি বড় হয় না। তো ফার্স্ট আমার একটা ইমেজ ভিউ নাও, ইমেজ ভিউটা এখানে রাখবা। তারপর কি রাখবা সেটা আমি বলি, তার আগে উপরের কাজটা আমি করে ফেলি। উপর থেকে ধরে নিচে আসি, একটা ইমেজ ভিউ রাখবা। প্রথমে লিনিয়ারটার প্যাডিংটা 0 করে নিই, 80 0 করে নিই। আরেকটা ইমেজ রাখিনি, লিনিয়ারটাতে গ্র্যাভিটি দিই ভার্টিক্যাল। ইমেজে তোমরা লোগো ইউজ করতে পারো তোমার, সরি ইমেজটা সাইজ দিন আমি 50/50 ফিট কর্নার। উপরে নিচে একটু বাড়াই দিই। লেফটে হবে 6, টপে হবে 6, রাইটে হবে 6, বটমে হবে 6। টেক্সটের সাইজটা বাড়িয়ে দাও, মিনিমাম কত দিতে পারো, যা দিতে পারো 16 দিলাম। এখানে শো করবে নেমটা, এটাই। তারপরে আমরা কি করবো, এখানে ইমেজ গুলাতে কি কি দিবে সেটা আমি বলি। এডিট করতে চাই, এই লিনিয়ারটাতে ক্লিক করবো। টেক্সটের নিচে যে প্রসেসিং বার নিচে একটা আছে না, ওইটা নিচে একটা আছে না, ওইটাতে ক্লিক করো। প্যাডিং করবা অনলি 4। তারপর কি হয়েছে, এখানে প্যাডিং করলাম 4, হয়ে গেল কি, সরি
বাদ দাও, ফেডিং 4 এ থাকবে। 4 দুটোটাতে 4 থাকবে। ইমেজের সাইজ হবে 35, লম্বাতে যা আছে তা থাকবে। ফেডিংটা আমি ঠিক করে, আমার তো ভালো লাগতেছে না। 0 টেক্সটের পরে দাঁড়াও একটা টেক্সট নাও, একটা ইমেজ নাও। এটা ব্যাকগ্রাউন্ডে আগে দিয়ে লিনিয়ারটার গ্র্যাভিটি ভার্টিক্যাল করে নাও এবং শুধু এটার টেক্সটে শুধু একটা ওয়েট দিবা 1, তাহলে সবগুলা সবার লাইনে চলে যাবে। এটা দিবা হলো 30/30। এখানে ফিট কর্নার, এটা তো আবে এটাতেও সেম ফিট কর্নার হয়ে গিয়েছে। এটাতেও এখানে টেক্সটে লিখবা, টেক্সটের সাইজটা যেমনি আছে তেমনি থাক, শুধু বোল্ড করে দাও, 14 করে দাও। এখন এখানে কি দেওয়া যায়? এখানে লেখা থাকবে মেসেজ, মেসেজ লিখবে আর কি। মেয়েরা বলে মেসেজ। এখানে কি কি ইমেজ দিবে আমি সেটা দিয়ে দিব তোমাদেরকে। আগে দিয়ে আমার উপরের লোগোটা মন চাচ্ছে না, একটু চেঞ্জ করি। চল্লিশ, ঠিক আছে। ফাট টেক্সটের সাইজটাও ছোট করি। অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি তো আমি আগাম মতো বুঝতেছি না কোনটা করা দরকার আগে কোনটা পরে, তাই এরকম করতেছি। এখানের জন্য কিছু ইমেজ দিব। এখানে একটা ছবির আইকন থাকবে, যেখানে ক্লিক করলে ছবি পাঠাতে পারবে। আর এখানে সেন্ডের একটা ইমেজ দেওয়া থাকবে, সেটা আমি লিংক পিন কমেন্টে দিতে পারি, বা মনে না থাকলে টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবা। আমার কাছে সময় আছে তো আমি আরো একটা জিনিস বানাবো, চ্যাট। আমি চাচ্ছি সিরিজটা তাড়াতাড়ি শেষ করতে, নতুন সিরিজ ধরবো, তাই এটা চ্যাট নামের একটা ফেস ক্রিয়েট করে নাও। যাওয়ার আগে হোমে আসো, হোম থেকে এই প্লাস আইকনের নিচে যে পুরো এই লিনিয়ারটার একটা ক্লিক হয় না গা, এই সবগুলো যেগুলো আছে না ওইগুলোতে একটা নিচে তো লিনিয়ার ছিল, তো সেই লিনিয়ারটা তোমাদেরকে নিতে হবে। আমি লিনিয়ারটার নাম দিতে ভুলে গেছি। এটা কি সেই ছিল? দেখি তো একটু কালেকশন এড করে। না না না, লিনিয়ার 2, লিনিয়ার 2 হবে। এটার নাম আমি এখনই চেঞ্জ করব। কি দিতে পারি? যা এম দিলাম শুধু। তো এটা কালেকশন এড করে নাও। কালেকশন এড করার পর চলে যাও এখানে, এখানে এসে লিনিয়ার একটা নাও। লিনিয়ার একটা নেওয়ার পর লিস্ট ভিউ একটা নাও। লিস্ট ভিউ একটা নেওয়ার পর আরেকটা লিনিয়ার নাও, একটা প্রসেসিং বার নাও। তারপর আর কি নিবা? সুন্দরী ফুদাই বক বকাইতেছি, একটা পেজই বানাই ফেলছি ডিজাইন, ভিডিও রেকর্ডিং করতে ভুলে গেছি আমি চালু করতে। তো আবার এরকম একটা চ্যাট নামের পেজটা ক্রিয়েট করবা। পেজ ক্রিয়েট করার পর হোমে যাবা, হোমে যাওয়ার পর এগুলার নিচে যে একটা লিনিয়ার থাকে আছে ওইটাতে যেতে হবে। ওইটার লিনিয়ার 1 2 3 যা হবে এরকম সিলেক্ট হলে এরকম একটা কালার চলে আসবে এগুলার নিচে। এটাকে সেভ করে নিবা। আমার অলরেডি সেভ, তাই আমি সেভ করলাম না। চলে যাবো আবার চ্যাটিং পেজে। পেজে যাওয়ার পর এবার একদম সুন্দর করে করবা। লিনিয়ার এইচ একটা নাও, আরেকটা নাও,
তারপরে নিবা হলো বারটা নাও, মাঝখানের লিনিয়ারটাকে ওয়েট দাও 1, তাহলে হয়ে যাবে। একদম উপরের লিনিয়ারটাতে পেডিংটা করো 0, হাইট দাও 45, পেডিং করো 0, গ্র্যাভিটি দিবা হরিজন্টাল ভার্টিক্যাল। তারপর দ্বিতীয় লিনিয়ারে আসো, এটা তো সেম, পেডিং 0 করো। পেডিং 0 করার পর উপরের লিনিয়ারে একটা টেক্সট রাখবা, টেক্সটের হাইট 14 দিবা, বোল্ড করে দিবা। এখানে থাকবে ইউজার নেমটা, ইউজার নেম, ইউজার নেম দিবা। এটা চাইলে আরো বড় করতে পারো, 16 করে দিলাম। আর দ্বিতীয়টাতে আসো, দ্বিতীয়টাতে একটা লিনিয়ার না, একটা হবে লিস্ট ভিউ লিনিয়ার। আবে দাঁড়াও, লিনিয়ারটাতে ক্লিক করো, সরি এটা তো আমি করতেই ভুলে গেছি। ভার্টিক্যাল লিনিয়ার থাও, প্রসেসিং বার থাও, থাওয়ার পরে প্রসেসিং নেই আমার ব্রেনটা, তো এখানে আমার লিনিয়ারটাতে পেডিং 0 করবা, গ্র্যাভিটি করবো হরিজন্টাল ভার্টিক্যাল, সিম্পল একটা টেক্সট রাখো, গ্র্যাভিটি হরিজন্টাল ভার্টিক্যাল না করে টপ করে দিলাম ভুলে। টেক্সটের সাইজ দিবে মিনিমাম 16, টেক্সট স্টাইল বোল্ড। আর কি আরেকটা ছোট কাজ করবা, সিম্পলি একটা কথাই লিখবা, এই কথাটা, নো মোর ইনবক্স মেসেজেস মেসেজেস। তো এটাও কমপ্লিট। পেজটা অনেক সহজ পেজ ছিল, এটা তার কোডিং এরটা পরে আসবে, এখন এটা থাক। তো পরের ভিডিওতে আমরা করব ইনশাল্লাহ তোমার মাই অ্যাকাউন্ট এবং নোটিফিকেশন, এই দুটো পেজ করার পর এখানে আর কোনো পেজের কাজ থাকবে না। সোজা যাব কাস্টম ভিউতে, কাস্টম ভিউতে সব পেজ ডিজাইন করার পর আমরা এখন শুরু থেকে আবার অল কোডিং, লগইন পেজ, সাইন ইন পেজ সবগুলা নতুন করে সাজাবো। আর তোমরা মনে রাখবা, যদি তোমরা এই অ্যাপ্লিকেশনটা বানাও, এটাতে ফায়ারবেস কি লাগবে, স্টোরেজ কি। এই স্টোরেজ কি যেটা আছে না, এই স্টোরেজ কি, এটা কিন্তু তোমরা যদি মনে করো তোমাদের ফায়ারবেস অ্যাকাউন্ট বানিয়ে যখন এটা লোড করো না, তখন স্টোরেজ কিটা কিন্তু ফেক হয়। রিয়েল স্টোরেজ কি কিনতে মিনিমাম $300 দিতে হবে, প্রায় 30,000 টাকার মতো। তো আমার কিছু ফায়ারবেস অ্যাকাউন্ট আছে, স্টোরেজ কিনা আনলিমিটেড দিতে পারো। তো সেখান থেকে তোমাদেরকে একটা কি দিব, কিটা ব্যবহার করে তোমরা এটা এখানে ইউজ করতে পারবা। তোমার অ্যাপ্লিকেশনের যত ইমেজ 100% সিকিউরিটি আমার দায়িত্ব, সবগুলো এখানে আপলোড হবে, কোনো হ্যাক হওয়ার চিন্তা নাই, কোনো কিছু চিন্তা নেই, শুধু ইমেজগুলা ওইখানে স্টোর থাকবে, আর কিছুই না। তো কি কেনার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, মাত্র তোমাদের জন্য 60 টাকায়, 60 টাকা না 70 টাকা, 70 টাকা দিয়ে আমি সেল করতেছি সবচেয়ে কম দামে। তো কিনতে চাইলে আমার সাথে ইনবক্সে মেসেজ করতে পারো, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো আজকে ভিডিওর জন্য এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। Finally!